আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তাজমুল টেক বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা একটা মোবাইলের জন্য বটম মেনু তৈরি করতে পারি। তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর একটা বটম মেনু তৈরি করা হয়েছে। তো আজকে ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আমরা এই ধরনের একটা বটম মেনু তৈরি করতে পারি। তো এই ধরনের বটম মেনু তৈরি করার জন্য আমরা প্রথমে চলে আসবো আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে আসবো হচ্ছে এলিমেন্টর থেকে থিম বিল্ডারে। তো থিম বিল্ডারটা আমরা ওপেন করি। তো আমি এখানে অলরেডি একটা ফুটার তৈরি করে রাখছি, তো ওটাকে আমরা ডিজেবল করে দেবো, অসুবিধা নেই, আমরা নতুন করে তৈরি করব। তো এখন থেকে আমরা এবার এখান থেকে চলে আসবো ফুটার থেকে এটার একটু আমরা কন্ডিশনটা একটু কেটে দিই, কারণ আমরা এখানে হচ্ছে একটা ফুটার তৈরি করেছিলাম। তো আমরা এখান থেকে চলে আসবো অ্যাড নিউ ক্লিক করার পরে যখন এটা ওপেন হবে তারপরে আমরা ফুটারটা তৈরি করব। আচ্ছা, এখন এই যে এখানে একটা পপ আপ আসতেছে, দেখতে পাচ্ছেন, এখানে কিছু করার দরকার না, জাস্ট এটাকে ক্লোজ করে দেন। এখন এখান থেকে আমরা কন্টেনার নিব। তো কন্টেনার নিলাম। কন্টেনারটা হচ্ছে দেখেন আমাদের এখানে 1500 পিক্সেল আছে। তো এখানে কত থাকলো কি না থাকলো সেটা বড় বিষয় না, কারণ হচ্ছে আমরা যেহেতু এটা মোবাইলের জন্য অথবা ট্যাবলেটের জন্য এই মেনুটা সাধারণত ইউজ করা হয়, তো আমরা মোবাইলের জন্য তৈরি করব। তো এটা হচ্ছে ফ্যাক্ট না, এখানে কত থাকলো বা না থাকলো। তো এখন আমরা বটম মেনুতে যদি দেখিয়ে দিই, বেশিরভাগ মানুষ কিন্তু এই পাঁচটা ইউজ করে, হয়তো মেনু, সার্চ, হোম পেজ, সব পেজ বা কন্টাক্ট পেজ। এখানে কিন্তু মানে এই পাঁচটাতেই বেশি থাকে, অথবা 6টা 7টা দিলে কিন্তু ভালো লাগে না, 6টা দিলেও বেশি একটা ভালো লাগে না, তো 5টাই বেটার লাগে। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। চলেন আমরা এটাকে তৈরি করার চেষ্টা করি। তো আমরা আমাদের এডিট মোডে চলে আসলাম। তো যেহেতু 5টা তৈরি করতে হবে, তাহলে আমাদেরকে কিন্তু 5টা কন্টেনার নিতে হবে। তো আমরা কন্টেনার নিয়ে নেই। জাস্ট দেখেন এই যে কন্টেনার নিলাম। এখন এই ফুল কন্টেনারটা আছে কিন্তু আছে 100 উইথ, মানে ফুল আছে। এটাকে আমাদের 5টা ভাগে ভাগ করতে হবে, রাইট? তো আমরা এখান থেকে মোবাইল ভিউতে চলে যাই। যাওয়ার পরে এখান থেকে আমরা 5টা নিব। তো এটাকে পার্সেন্টেজে আগে নিয়ে আসি। এখন দেখেন পিক্সেল আছে, ওকে। তো পিক্সেল থাকলে কিন্তু এটাকে ভাগ করা মানে 5টাকে পাশাপাশি নিয়ে আসা একটু ভেজাল হয়। তো আমরা এখান থেকে নিয়ে আসবো আছে পার্সেন্টেজে নিয়ে আসলে এটা ফুল আছে মানে 100 আছে। তো 100কে যদি আমরা 5টা ভাগে ভাগ করি তাহলে কত হয়? 20। তো আমরা এখান থেকে জাস্ট 20 করে দেই। এটাকে 20 করে দিলাম। 20 করার পরে আমরা যদি ডুপ্লিকেট করি তাহলে দেখেন এটা কিন্তু আমাদের পাশাপাশি আসতেছে। বাট আপনারা যদি এখান থেকে 100 থাকা অবস্থায় দেখেন, এটাকে যখন 100 ছিল তখন যদি ডুপ্লিকেট করেন তখন কিন্তু এটা নিচে নামতেছে, ঠিক আছে? আর এখানে এটা সিলেক্ট করে রাখেন অথবা এটা সিলেক্ট করে রাখেন না কেন, ঠিক আছে, তখন কিন্তু এটা সেভাবে কাজ করে না। এটা সিলেক্ট করে রাখলেও দেখবেন যে এটা পাশাপাশি আসতেছে না, কারণ এটা ফুল হয়ে রয়েছে। তাই জন্য এখান থেকে আমাদের এটাকে কমাইতে হবে। তো এটাকে কমানোর জন্য আমরা জাস্ট এখান থেকে 20 করে দিব। 20 করে দিলাম আর এটাকে আমরা ডিলিট করে দিই, যেহেতু আমাদের দরকার নাই। তো এখন আমরা এটাকে জাস্ট ডুপ্লিকেট। এখন দেখেন 4টা। এখন যদি 5টা তৈরি করি তাহলে দেখেন একটা কিন্তু নিচে চলে আসে। এর কারণ কি জানেন? যখন আমরা এই মেন কন্টেনারটা ধরতেছি তখন এখানে কিছু পেডিং দেওয়া আছে। এখন দেখেন যে কলামের গ্যাপস, এই গ্যাপস দেওয়া রয়েছে সাইডে, ঠিক আছে? তো এই কারণে এখানে হচ্ছে এই জিনিসটা নিচে নামে চলে আসে। দেখেন এখন কিন্তু এটা উপরে চলে গেছে। আবার এখানে কিছু পেডিং থাকে, এই পেডিং এর কারণে এখানে কম পড়ে, কম থাকার মানে কমের কারণে জিনিসটা নিচে নামে চলে আসে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে পাশাপাশি হয়ে গেছে, হরিজন্টাল হয়ে গেছে। তো এখন আমাদেরকে আইকন নেওয়া লাগবে। তো আমরা আইকন নেই। এখান থেকে জাস্ট সার্চ করব আইকন বক্স। তো আমরা এখান থেকে আইকন বক্স নিলাম। এখন এইখান থেকে আমাদের আইকন নিব হচ্ছে বার্স। লিখে সার্চ করলে বার চলে আসবে। এখান থেকে ইনসার্ট, তারপরে এখানে আমাদের নামটা দিতে হবে মেনু। তো মেনু দিলাম, এটাকে কেটে দিলাম, ব্যাস। এখন এই আইকনটা আর নামটা আমাদের ছোট করতে হবে। তো আমরা আইকনটা একটু ছোট করে দেই। আমরা এখান থেকে দিব হচ্ছে 22 দিলাম। তারপরে কন্টেন্ট, এটা যে আছে কন্টেন্টের সাইজটা হবে 18, এরকম দেই। 18 তো বড় হয়ে গেল, 12, 14, 15, আচ্ছা কত হলো? 14। এটাই কত দেওয়া ছিল দেখি, আমরা একটু দেখে আসি যে আসলে এটা কত দেওয়া ছিল। কন্টেন্ট এটা ছিল 12। তো আমরা এখান থেকে 12 করে দেই। 12 করে দিলাম। আর এখান থেকে হচ্ছে বোল্ড করা আছে, তো আমরা একটু বোল্ড করে দিলাম, ঠিক আছে। তো এখন এটাকে দেখেন অনেকটা গ্যাপ রয়েছে কিন্তু এই মাঝখানে, এই গ্যাপটাকে আমাদের রিমুভ করতে হবে। তো এখন দেখেন আইকন স্পেস আছে, তো আইকন স্পেস থেকে আমরা 0 করে দেই। কন্টেন্ট স্পেস আমরা 0 করে দিলাম। এই কন্টেন্ট স্পেস বলতে এখানে যে কন্টেন্ট ছিল আর কি, এই যে কন্টেন্টের এই স্পেসটা, ঠিক আছে, এখানে হোয়াইট কালার দেওয়া রয়েছে, এই জন্য বোঝা যাচ্ছে না কি লিখছি। আমাদের যেহেতু কন্টেন্ট দরকার নাই, এই জন্য আমরা রিমুভ করে দিলাম। তো এখন আমাদের মেনুটা কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখন এই আইকনটাকে আমরা প্রত্যেকটাতে পেস্ট এভাবে প্রত্যেকটাতে পেস্ট করে দিব। আশা করি বুঝতে পারতেছেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন। তো এখন আমরা কি করব, এই মেনুতে হচ্ছে
এখান থেকে আমরা আইকনটা চেঞ্জ করে দিব হচ্ছে এখানে কি আইকন দেওয়া যাইতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা লিখতে পারি সার্চ থেকে ইনসার্ট দিলাম, তো আমাদের এখানে লিখতে হবে সার্চ, তো আমরা এখান থেকে জাস্ট সার্চ লিখে দিলাম। এরপরে এইখানেই আমাদের হচ্ছে হোমটা যাবে, তো আমরা এখান থেকে হোম লিখলাম, এখান থেকে হোম আইকনটা দিলাম, তারপর এখানে আমরা লিখে দিব হোম লিখে দিলাম। তারপরে এখানে হচ্ছে আমাদের শপের আইকন, ব্যাগ লিখলেই চলে আসবে, তো আমরা শপিং এর জন্য এটা দিলাম, এখানে লিখে দিলাম শপ। এখন আবার এটা করেন না যে ভাই এখানে মেনুতে ক্লিক করলে পপ আপ হবে সেটা দেখান, তো এটা আমাদের এই ভিডিওতে না। ওকে, তো আমাদের মেন জিনিসটা হচ্ছে কিভাবে স্টিকি বা মেনু আছে তৈরি করা যায় বটমের জন্য বা বটম মেনু তৈরি করা যায় সেই জিনিসটা দেখানো। তো এখানে আমরা হচ্ছে এখানে যাব কমেন্ট, তো আমরা কমেন্টে যাই, এখন দেখেন ইনসার্ট করে দিলাম, ব্যাস আমাদের মেনু কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার দিতে পারেন আপনাদের মনের মতন দিলাম। আমাদের কিন্তু মেনু তৈরি করা হয়ে গেল এখানে। আচ্ছা, এখন আমরা এই হচ্ছে যে হোমটা আছে, হোমের যে আইকন বক্সটা আছে এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে আসবো হচ্ছে অ্যাডভান্সে আসার পরে এখন এখানে বর্ডার আছে, তো বর্ডার থেকে আমরা সলিড দিলাম, এখান থেকে উইথ দিলাম 2, উইথ দেওয়ার পরে এখান থেকে কালার দিলাম প্রাইমারি কালার। দেখেন এখানে কিন্তু একটা বর্ডার হয়েছে, তো এটাকে আমাদেরকে রাউন্ড করতে হবে। তো রাউন্ড করার জন্য আমরা কি করব, এখানে বর্ডার রেডিয়াসটা যতটুকু সম্ভব বাড়াই দিলাম, ধরেন 65, দেখেন এর বেশি আর হচ্ছে না, তো আমরা দিলাম। তো এটা কিন্তু দেখতে বাজে লাগতেছে, তো আমরা কি করতে পারি, এখন একটু পেডিং দিয়ে দিতে পারি, এটা 70 করে রাখি। আচ্ছা, তো আমরা এখানে কি করব, পেডিং দিতে পারি, তো পেডিংটা আমরা এখান থেকে 0 করলাম, তারপরে টপের মধ্যে পেডিং দেই 5, বটমের মধ্যে দিলাম হচ্ছে 5, লেফটে যদি দেই 5 এইভাবে। আচ্ছা, যেহেতু এখানে কন্টেনারটা আর বেশি বাড়বে না সেই জন্য আর এটা লেফট রাইটে হচ্ছে না, কোনো অসুবিধা নাই। আচ্ছা, দেখেন কতটুকু দিলে আর কি ভালো লাগে, তো আমরা বটমে লম্বা বেশি হয়ে যাইতেছে, তো টপে একটু কমাই দেই 4 3 4 4। আর এখানে কিন্তু পেডিং আছে, বক্সের মধ্যে পেডিং আছে, তো আমরা পেডিংটা একটু কমাই দিই, তাহলে কিন্তু দেখেন এটা সাইজটা বড় হয়ে গেছে। তো ওকে, তো আমরা বটমের জন্য একটু বাড়াই দিব, আর হচ্ছে টপের জন্য একটু বাড়াই দিলাম। ওকে, তো এটা কিন্তু ছোট করতে চাইলে জাস্ট এই মেন যে কন্টেনারটা আছে কন্টেনারটা ধরে এইভাবে কমাই দিবেন সাইড থেকে ফুল, এই যে এইভাবে কমাই দিবেন। ওকে, তারপরে টপ ছোট করার জন্য জাস্ট এইভাবে প্লাস করে দিব এইভাবে, তারপরে বটম থেকে এইভাবে সরি ম্যান, এখান থেকে তো না। আচ্ছা, এখান থেকে লেফটে আমরা কমাই দেই 4 দিলাম, আর এখান থেকে যদি কমাইতে চাই এটা সিলেক্ট করলাম, আর টপ থেকে আমরা যতটুকু সম্ভব রাখি এভাবে, ব্যাস। মানে নিজের কাছে যেন ভালো লাগে সেইভাবে রাখবেন, তো এটা কিন্তু খারাপ না, ভালোই লাগতেছে। তো এরপর আমাদের এই যে আইকন বক্সটা আছে, আমরা আইকন বক্সটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা কি করব জানেন, এইখান থেকে আমরা যদি মার্জিন করে দিই তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। দেখেন এটা যদি আমরা মার্জিন করে দেই, এই যে এইভাবে মার্জিন যতটুকু সম্ভব উপরে উঠাইবেন, উপরে উঠানোর পরে জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাডভান্সে আসি, তারপরে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটা দিয়ে দেবো, তাহলে ম্যাচ হয়ে যাবে। দেখেন আমাদের এই বটম মেনুটা তৈরি হয়ে গেল, তো এটার মতোই, ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট। তো এখন কি করবেন, আইকনগুলোতে হচ্ছে লিঙ্কগুলো অ্যাড করে দেওয়া লাগবে, ঠিক আছে। যেমন সার্চের জন্য আমাদের পপ আপ অ্যাড করতে হবে, মেনুর জন্য আমাদের পপ আপ অ্যাড করতে হবে, এরপরে শপের জন্য আমাদের শপ পেজের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে, তারপরে মেনুর জন্য এখানে কন্ট্যাক্টের জন্য মানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে, বা হচ্ছে যেখানে আপনি কন্ট্যাক্ট করতে চাচ্ছেন তার লিঙ্কটা এখানে অ্যাড করতে হবে। তো এটাকে জাস্ট পাবলিশ করে দিলাম, পাবলিশ করে দেওয়ার পরে অ্যাড কন্ডিশন দিলাম নিচে। এটা কিন্তু ফুল সাইডে হয়ে রয়েছে এখন, এই যে পিসিতে ট্যাবে সব জায়গায় আছে, এটাকে শুধু ফোনের জন্য করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, একটু প্রিভিউ মোডে যাই, প্রিভিউ মোডে যা দেখি যে আসলে আমাদের জিনিসটা কেমন দেখা যাচ্ছে। দেখেন পিসিতে এরকম দেখা যাচ্ছে, আমরা যদি ইন্সপেক্ট করি তারপরে মোবাইলের ভিতরে আসলো, দেখেন মোবাইল ভিতরে কিন্তু এরকম দেখা যাচ্ছে। বাট আমরা যদি আমাদের মেন ওয়েবসাইটে এখন আসি, এটা কিন্তু আগেরটা, ঠিক আছে, এটাকে রিলোড দেই, তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে মাত্র যেটা তৈরি করলাম সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখেন আমাদের মেনু যেটা মানে বটম মেনু তৈরি করলাম যে, সেটা কিন্তু একবারে নিচে, কিন্তু থাকার কথা ছিল কোথায়, একবারে সবসময় স্ক্রিন উপর দেখা যাবে মোবাইলের জন্য নাকি। তো আমরা ইন্সপেক্ট করি, দেখেন আমি স্ক্রল করলে কিন্তু একবারে নিচে যখন আসতেছে তখন কিন্তু এই মেনুটা দেখা যাচ্ছে বা বটম বার দেখা যাচ্ছে। তো এই জিনিসটাকে আমাদেরকে স্টিকি করতে হবে। তো স্টিকি কিভাবে করব?
আচ্ছা দেখেন এখানে কিন্তু একটা ঘরে বাজার ওয়েবসাইট দেখা যাচ্ছে। ঘরে বাজার ওয়েবসাইট দেখা গেলেও কিন্তু এটা ঘরে বাজার ওয়েবসাইট না, দেখতে পাচ্ছেন demo.test.ttpixel.xyz, এই লিঙ্কটা কিন্তু আলাদা। তো এই ধরনের ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয়, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ইচ্ছা করলে আপনারা দেখতে পারেন। দুইটা ভিডিও আছে, দুইটা দেখতে পারেন। আর যদি আপনাদের এই ধরনের কোনো ওয়েবসাইট দরকার হয় তাহলে আমার থেকে বানিয়ে নিতে পারেন। যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে দেখেন নাম্বার আছে, ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা দেখেন এখানে যে ব্যাকআপ ফাইলটা আছে, ব্যাকআপ ফাইলটা নিয়েও কিন্তু আপনারা নিজেরাই আপনাদের ওয়েবসাইটটা এভাবে সেটআপ করতে পারবেন। জাস্ট ব্যাকআপ ফাইলটা নেবেন, আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, তারপরে এটাকে ব্যাকআপ ফাইলটা রেজিস্টার করলে একদম সেম হুবহু এই ধরনের ওয়েবসাইট চলে আসবে। তো এই ওয়েবসাইটে এখানে আসার দরকার নাই, এই লিঙ্ক আসার দরকার নাই। ঘরে বাজার ওয়েবসাইট লাইভ ডেমো দেখতে চাইলে, প্রিমিয়ামটা দেখতে চাইলে আচ্ছা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, জাস্ট ওখান থেকে দেখেন। আচ্ছা চলেন এখন আমরা যদি এটাকে স্টিকি করতে চাই তাহলে আমাদের আবার এডিট মোডে চলে আসতে হবে। এডিট মোডে আসার পরে আমরা কি করব দেখেন, স্টিকি বানানোর জন্য আমরা এই কন্টেনার যেটা আছে ফুল কন্টেনার, এখানে দেখেন ফুল কন্টেনার, মেন যে কন্টেনারটা আছে ওটাকে সিলেক্ট করব। করার পরে এখন আমরা যদি আচ্ছা আমরা তৈরি করলাম তো এইমাত্র এটাকে আমরা কেটে দিই, তাহলে ভাই বলবেন যে ভাই আবার কি দেখাইলেন এটা। তো আচ্ছা আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে মানে মেন যে কন্টেনারটা আছে এটা আবার সিলেক্ট করলাম। করার পরে আমরা চলে আসবো অ্যাডভান্সে এসে দেখেন এখানে মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে, এটাকে ওপেন করেন। অবশ্যই কিন্তু এলিমেন্টর প্রো লাগবে, তাছাড়া কিন্তু এই কাজটা করতে পারবেন না। আর যদি এলিমেন্টর প্রো লাগে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, সেখানে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এখান থেকে জাস্ট স্টিকে লেখা রয়েছে, এখান থেকে সিলেক্ট করেন, দেখেন টপ আর বটম, টপে দিলে এটা টপে চলে যাবে, আর এটা বটমে দিতে চাইলে বটমে চলে আসবে। ঠিক আছে, তো আমরা বটমে দিয়ে দিলাম, বটমে থাকবে। এখন এটা দেখা যাবে কোথায় কোথায়, এটা কি শুধু ডেস্কটপে দেখা যাবে না ট্যাবলেটে দেখা যাবে নাকি ফোনে দেখা যাবে? আমি চাচ্ছি শুধু ফোনে দেখা যাবে। আর ট্যাবলেটে দেখা আপনার অনেকেই ট্যাবলেটে রাখে, আপনারা ট্যাবলেটে এইভাবে রাখতে পারেন। তো ট্যাবলেটে রাখার জন্য এটাকে কিন্তু আবার কাস্টমাইজ করতে হবে। ফোনের জন্য আমরা দেখাইছি যে কিভাবে কাস্টমাইজ করে, তো আশা করি আপনার ট্যাবের জন্য করতে পারবেন। আচ্ছা এটা করার পরে আর এখানে আপনাদের কিছু করার দরকার নাই, জাস্ট আপনারা পাবলিশ করে দেন। দেখেন পাবলিশ করে দিলাম। পাবলিশ করে দেওয়ার পরে আমরা যদি এখন এটাকে রিলোড দেই, দেখেন এটাকে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এটাকে আমরা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পরে দেখেন এটা মোবাইল ভিতরে এটা সব সময় এটা কিন্তু স্টিকে হয়ে আছে, রাইট? এই জিনিসটা এইভাবেই করতে হয়, আর এত হামই না। মনে হয় যে কিভাবে কি করে না করে এত ঝামেলা না, খালি শুধু স্টিকি করে দিলে জিনিসটা স্টিকে হয়ে যাবে। আর একটা কথা দেখেন, আমরা যদি পিসিতে আসি, দেখেন পিসিতে আসি এটা কিন্তু দেখা যাচ্ছে এভাবে। ঠিক আছে, তো এই জিনিসটা যেন এইভাবে দেখা না যায়, দেখেন। আচ্ছা এটা নিচে দেখা যাচ্ছে, এটাকে আমাদের হাইড করতে হবে। তো হাইড করবো কিভাবে? তো আমাদের মেন কন্টেনারটা ধরি, তারপরে এখান দেখেন রেসপন্সিভ নামে অপশন আছে, এখান থেকে হাইড অন ডেস্কটপ, আমাদের ডেস্কটপ এটা যেন না দেখা যায়, এটাকে পাবলিশ করে দেই। এখন জাস্ট আমরা একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পরে এটাকে আমরা একটু নিচে চলে আসি। দেখেন আমাদের কিন্তু ফুটারটা এখন নাই, ডিলিট হয়ে গেছে। মানে আমাদের ফুটার শুধু ওইটাই ছিল, যার কারণে এখন আর দেখা যাচ্ছে না। ওইটাকে যেহেতু আমরা হাইড করে দিছি সেজন্য এরকম দেখা যাচ্ছে। ওকে, ছিল আজকের ভিডিও। তবে যদি আপনারা ঘরে বাজারের মতো এরকম ই-কমার্স একটা ওয়েবসাইট তৈরি করতে চান, যেখানে কিন্তু ফুললি কাস্টমাইজ করা থাকবে, আপনার কিছুই করতে হবে না। জাস্ট দেখেন ব্যাকআপ ফাইলটা নিবেন, অ্যাড করবেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, আর আপনি ইউজ করবেন। আর প্রোডাক্টটা আপলোড করবেন, অটোমেটিক কিন্তু জায়গায় বসে যাবে। জাস্ট কিছু লিঙ্ক অ্যাড করতে হয় জায়গায়, সেই জিনিসগুলো কিভাবে কাস্টমাইজ করবে তার ভিডিও কিন্তু দেওয়া হবে, আপনারা করে নিতে পারবেন। দেখেন এখান থেকে কিন্তু পিসি থেকে মোবাইল ভার্সন আর দেখতে ভালো লাগতেছে। দেখেন এখানে পোস্টার, তারপরে ফিচার ক্যাটাগরি, ঠিক আছে। তারপরে এখানে ডাবল অপশন, এটা প্রিমিয়ামটা না, এটা ডেমোটা এরকম দেখা যাচ্ছে, কিন্তু প্রিমিয়ামটা আরো ভালোভাবে কাস্টমাইজ করা রয়েছে। ঠিক আছে, জিনিসটা এইভাবে দেওয়া রয়েছে। আর প্রিমিয়ামটা আরো মানে 2 রকম 3 রকম কাস্টমাইজ করার অপশনও অ্যাড করা আছে। ঠিক আছে, আচ্ছা দেখেন ফোনের জন্য এটা অনেক সুন্দর দেখা যায়। অ্যাড টু কার্ট করি আমরা এখান থেকে, এটা চার্ট, তারপরে চেকআউট পেজে চলে যেতে পারি। আচ্ছা চেকআউট পেজটা আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করা নাই, সেজন্য দেখেন এটা ই-কমার্স একটা দেখা যাচ্ছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করেন, তাহলে সেখানে প্রিমিয়ামটার লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে দেখতে পারেন। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।